গুড ইভিনিং বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ দোয়াতে ভালো আছি। আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি, আর আমি আপনাদের বন্ধু শাহিদ। আজকের গল্প পাঁচু চোর। পাঁচু চোর প্রথম পর্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এই যে ঝোড়ো হাওয়ার ঝড়ে পথের ধূলিকণার মতো হয়তোবা আমিও কখনো হারিয়ে যাব। আমরা সকলেই জানি, তখন আজ থেকে 15-20 বছর পিছনে যদি আমরা ফিরে যাই, তো আমরা জানতে পারবো সেই গ্রাম বাংলার হাটের কথাগুলি আমাদের মনে পড়ে যাবে। এখনও গঞ্জের দিকে সপ্তাহে একদিন কি দুদিন হাট বসে। সেই রকমই একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে মোহনপুর, আর একখানি গ্রাম যার নাম রতনপুর। তাদের বাজার একটাই, দধিয়া বৈরাগ্যতলা। সেই বৈরাগ্যতলায় বসে প্রতি সপ্তাহে বড় একখানি হাট। রতনপুরের এক ব্যবসায়ী সে বিক্রি করে দই, আর মোহনপুরের একজন ব্যবসাদার আছে, সে ব্যবসা করে গুড়ের। এখন গুড়ওয়ালা ভীষণ চালাক। গুড়ওয়ালা করেছে কি, সে এখন তার বাড়িতে গুড়ের টিনের পুরো টিনটায় ভরেছে সে কাদা, আর কিলো দুয়েক গুড় সেই কাদার ওপরে এমনভাবে লেপে রেখেছে, মানে লাগিয়ে রেখেছে, মনে হবে পুরোটাই গুড়। দইওয়ালাও সেই একই কীর্তি করেছে, সেও ভীষণ চতুর। দইওয়ালা করেছে কি, সে তার দইয়ের ভেতর সবটাই কাদা ভরে 2 কিলো মতো দই কাদার ওপর লেপে দিয়েছে। সকাল হতে তারা রওনা দিয়েছে হাটে। রতনপুর থেকে গেছে দইওয়ালা, মোহনপুর থেকে গেছে গুড়ওয়ালা। তারা পৌঁছেছে সেই দধিয়া বৈরাগ্যতলার হাটে। হাটে তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, কেউ বলে গুড় নেবে, কেউ বলে দই নেবে। তো তাদের সারাদিনের মধ্যে একটুও কিছু বিক্রি হয়নি। সন্ধে যখন গড়িয়ে রাত হবে তখন গুড়ওয়ালা দইওয়ালাকে বলছে, এই যে দইওয়ালা ভাই, তোমার ব্যবসা কি আজকে হয়নি? না ভাই, আজকে তো আমার ব্যবসা একদমই খারাপ, কেউ দই নেয়নি। দইওয়ালা ভাই, এক কাজ করো না, তোমার ছেলেরা তো রোজ দই খায় আর আমার ছেলেরা রোজ গুড় খায়, তাহলে এক কাজ করো, আমরা দুজন অদলা বদলি করে নিই। তুমি গুড়টা নিয়ে যাও, আমাকে দইটা দিয়ে যাও। দইওয়ালা তো এক কথাতেই রাজি হয়ে যায়। গুড়ওয়ালাও মনের খুশিতে দইয়ের টিনখানি ঘাড়ে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর দইওয়ালাও মনে মনে ভীষণ খুশি, সেও তার গুড়ের টিনখানি কাঁধে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। দুজন ভাবছে দুজন দুজনকে খুব ঠকিয়েছে, এটাই ভাবছে। গুড়ওয়ালা ভাবছে দইওয়ালাকে ভীষণ ঠকিয়েছি, দইওয়ালা ভাবছে গুড়ওয়ালাকে ভীষণ ঠকিয়েছি। ভাবতে ভাবতে যখন সব বাড়ির দিকে পৌঁছে গেছে, বাড়ির ছেলেদেরকে সবাইকে বলছে, সব তোদের যার যার দই খাওয়ার ইচ্ছে আছে সব নিয়ে আয়। যখন গুড়ওয়ালা দইয়ের টিনে চামচ ডুবিয়েছে, অমনি দেখে কিনা ভেতরে কাদা। আবার ওদিকে দইওয়ালা, সেও যখন গুড়ের টিনে চামচ ডুবিয়েছে, দেখছে পুরোটাই কাদা। মনে মনে দুজনেই বেজায় রেগে গেছে। রতনপুরের দইওয়ালা বলছে, বেটা গুড়ওয়ালাকে তো ধরবো। গুড়ওয়ালা ভাবছে দইওয়ালাকে ধরবো। একই সময় যখন সকালবেলায় দুজন দুদিক থেকে বের হয়েছে, মাঝ রাস্তায় দেখা। দইওয়ালা বলছে, ও ভাই গুড়ওয়ালা, তুমি কেন আমাকে ঠকালে? কেন দইওয়ালা ভাই, তুমি যখন আমায় ঠকিয়েছো তখন অসুবিধে হয়নি। তারপর কে আর কার সঙ্গে ঝগড়া করে। দুজন বলল, বন্ধু, আমাদের যা বুদ্ধি, আমরা যদি দুজন একসঙ্গে থাকি তাহলে কিন্তু আমরা ভালোই লাভবান হব। তো চলো না, আমরা কাল পশ্চিমে কাজে চলে যাব। যথারীতি তারা দুজন সে কথাই ঠিক করে নিল। গুড়ওয়ালা আর দইওয়ালা
তারা যাবে পশ্চিমে কাজ করতে। তাই তারা পরের দিন সকালেই রওনা দিল পশ্চিমের দিকে।